আর অল্টারনেট মেথড দেখবি অনেকগুলোতে লেখা আছে, ওগুলো ইউজুয়ালি জিজ্ঞেস করলে একবার করে যেটা কনভেনশনাল মেথড, ওটাই প্রথমে লিভার দেখতে যাবো। ঠিক আছে, লিভার কি করে দেখবো, কোন সাইডটা মুভমেন্ট হবে, এইটুকু মুভমেন্ট। ঠিক আছে, আমার হাতের মুভমেন্টটা এখান থেকে হবে। পেশেন্টের প্রথমত পেশেন্টের এখন তো তোদের অ্যাবডোমেন ধরার আগে কি কি করতে হয় তোরা জানিস। টেন্ডারনেস আছে কিনা, আমি হাত দিয়ে দেখবো অর্গানোমেগালি আছে কিনা, ইউরিনেট করেছে কিনা, অবজেকশন আছে কিনা, হাত গরম করেছে কিনা, এগুলো সব। ঠিক আছে, আচ্ছা কিছু কিছু বইয়ে লেখা আছে পা ভাঁজ করতে। এখন বলে যে পা ভাঁজ না করলেও হবে, কারণ পা ভাঁজ করলে ইলিয়াক ফসাটা তুই অ্যাক্সেস পাস। লিভার তো এভাবে নাবে, এইভাবে নামে, তো তুই ইলিয়াক ফসাটা অ্যাক্সেসের জন্য পাগুলো স্ট্রেটও রাখতে পারবি। ঠিক আছে, তুই তোর প্যালপেটিং ফিঙ্গার, প্যালপেটিং সারফেস কোনটা হবে, রেডিয়াল সারফেস অফ ইন্ডেক্স ফিঙ্গার। দেখবি স্ক্রিনের ক্ষেত্রে ফিঙ্গার টিপস হবে, এই ক্ষেত্রে রেডিয়াল সারফেস অফ ইন্ডেক্স ফিঙ্গার। ঠিক আছে, লিভারটা আমাদের লিম্ফোরেটিকুলারেও লাগে। কি হলো, এখান থেকে শুরু করবো। পেশেন্টের যে মুখটা, তোর বাঁ হাতের কোনো কাজ নেই লিভারে, একটাই কাজ পেশেন্টের মুখটাকে বাঁদিকে নেওয়া, বাকি পুরো টাইম বাঁ হাতটা। দেখবি স্ক্রিনের ক্ষেত্রে কাজ আছে, কিন্তু লিভারের ক্ষেত্রে বাঁ হাত যাতে সাইডে ঝোলে। বেডেও যদি হাত থাকে তাহলেও কিন্তু এই ট্রাস্টেডের লোকগুলো ওগুলোই দেখে, তোর হাত কোথায়, পা কোথায়, মাথা কোথায়, তোর হাত যাতে সাইডে ঝোলে। ঠিক আছে, হাত যাতে বেডে না থাকে। ঠিক আছে, তো পেশেন্টের মুখটা এদিকে ঘোরালি। পেশেন্টকে কি বলতে হবে, শ্বাস নাও। কখন শ্বাস নেবে, যখন তুই বলবি শ্বাস নিতে তখন শ্বাস নেবে। ঠিক আছে, মানে পেশেন্টকে এরকম অ্যাডভাইস করবি যে আমি যখন বলবো দীর্ঘ নিঃশ্বাস নেবে। আবার মেক শিওর করবি এক্সামিনার যাতে এখানে দাঁড়িয়ে থাকলো, তুমি মুখটা এদিকে ঘুরিয়ে দিলি, ও শ্বাসটা ওদিকে ছাড়লো, তাহলেও ঠিক আছে। ঠিক আছে, দরকারে তুই নিজের দিকে রাখবি, তাও মানে এক্সামিনারের দিকে যাতে মুখটা না হয়। মুখটা হালকা করে তুই অ্যাডজাস্ট করলি। এবার বলবি মা আমি যখন শ্বাস নিতে বলবো তখন শ্বাস নেবে। হলো, হয়ে এবার শুরু করলি এখান থেকে। শ্বাস নাও, শ্বাস নিল, যখন শ্বাস নিচ্ছে তখন হাতটা দিয়ে চাপ দিই। যেই শ্বাসটা ছাড়লো আমি হাতটাকে ওপরে দিই, মানে যখন আমি চাপ দিচ্ছি ও শ্বাস নিচ্ছে, আমি হাতটা চাপ দিচ্ছি। ও যখন শ্বাস নিচ্ছে সব ভিসেরা বাইরের দিকে আসে, ওপরের দিকে আসে, তাই জন্য আমি হাতটা চাপ দিচ্ছি। ও শ্বাস নিল, ডায়াফ্রামগুলো চাপ দিল, ভিসেরাগুলো ওপরে চলে এলো, আমি হাত দিয়ে চাপ দিলাম, ভিসেরা ফিল করতে পারি। ও আবার শ্বাসটা ছাড়লো, ডায়াফ্রাম উঠলো, ভিসেরা নিচের দিকে চলে গেল, তখন আমি হাতটা উপরের দিকে নিলাম। বোঝা গেছে? শ্বাস নিল, চাপ দিলাম, আবার শ্বাস নিল, চাপ। 1 সেন্টিমিটার করে তুই এগোতে থাকবি। ঠিক আছে, এগোবি এগোবি, ধর না তুই লিভার পাচ্ছিস। ঠিক আছে, ধর না এখানে লিভার আছে। ঠিক আছে, লিভার থাকলে তুই কি করবি, লিভারটাকে ফিল করলি এভাবে, লিভারের সারফেসটাকে ফিল করলি এভাবে। তারপর কি, তারপর তোর লিভার প্যালপেশন শেষ হয় কোথায় গিয়ে, লেফট লোবে। ঠিক আছে, লেফট লোবে গিয়ে এখানে গিয়ে শেষ করবি। তুই লিভার পাস না পাস, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে তুই লিভার পাস না পাস, তোর ওখানে গিয়ে শেষ হবে। এভাবে 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 করে গেলি, তারপর এই লোবে গেল, এখানে গিয়ে আমার লিভার প্যালপেশন শেষ হবে। ঠিক আছে, লিভার শুধু প্যালপেট করতে বললে কি করলাম, এখান থেকে এভাবে গেলাম, এখান থেকে এখানে গেলাম, গিয়ে আমার লিভার প্যালপেশন শেষ হবে। আরেকটা কি করব, যদি শুধু লিভার প্যালপেট করতে পারে, মিড ক্ল্যাভিকুলার লাইনে, যেখানে মিড ক্ল্যাভিকুলার লাইনটা পোস্টাল মার্জিনকে কাট করছে, ওখান থেকে কোথায় আমি লিভারটা পেলাম, ওই জায়গাটাকে মারবো। ওই জায়গাটাকে তুই হার্ড স্কেল নিয়ে আসবি, হার্ড স্কেল দিয়ে মেজার করবি। ঠিক আছে, ধর না এখানে 3 সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার তুই মাপবি। কোন ফেজ অফ রেসপিরেশনে মাপবি, এক্সপিরেশনে মাপবি। ঠিক আছে, মনে রাখবি সব মেজারমেন্ট আমরা এক্সপিরেশনে করি, কারণ ইন্সপিরেশন ভ্যারি করে, অনেকে হালকা করে, অনেকে বেশি করে, এক্সপিরেশন ইউজুয়ালি ভ্যারি করে। তো মোস্ট অফ দ্য মেজারমেন্টস উই ডু উইথ এক্সপিরেশন। তাহলে এখানে গিয়ে আমার প্যালপেশন শেষ হবে। আমাকে লিভার প্যালপেট করতে বললো, আমি পেশেন্টের সামনে গেলাম, ওই আগের ইনিশিয়াল ড্রামাটা করলাম, তারপর মাথাটাকে হালকা ওদিকে নিয়ে গেলাম, পেশেন্টকে বললাম এবার দীর্ঘ নিঃশ্বাস নাও। হাত দিয়ে হাতের বেন্ডিং এইটুকু হচ্ছে, এইটুকু দিয়ে আমি এভাবে এভাবে করে ওপরে যাচ্ছি। যেই আমি লিভার পেলাম বা পেলাম না, আমি এবার লেফট লোবে গিয়ে শেষ করছি। ঠিক আছে, এইটুকুতে আমার লিভারের প্যালপেশন শেষ হয়। এবার তোকে কি বলবে, তোকে বলবে শো মি দ্য এক্সামিনেশন অফ লিভার। ঠিক আছে, তো তখন তুই কি করবি, তখন এইটুকু হলো, এরপর তোকে 2-3টে আরো জিনিস দেখতে হবে। ঠিক আছে, একটা হয় এবার হয় প্যালপেশনের মধ্যে তুই দেখবি পালসেশন আছে। কি হলো, লিভার থেকে কোন ভেনগুলো বেরোচ্ছিল, হেপাটিক ভেন। হেপাটিক ভেন মিলে কোন ভেন বানাচ্ছিল, আইবিসি। আইবিসি কোথায় পড়ছিল, রাইট এপিসিল।
রাইট এট্রিয়ার নিচে কে আছে? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল আর রাইট এট্রিয়ার মধ্যে যে ভালভটা ওটা কি ভালভ? ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ থেকে যদি রিগার্জিটেশন হয় তাহলে ওটা লিভার অবধি যাবে। প্রত্যেক হার্ট বিটের সাথে রিগার্জিটেশন হবে, তাহলে যেটা পাস অন হবে লিভারে ওটাও পালসেটাইল হবে, তাহলে লিভারটাও প্রত্যেক হার্ট বিটের সাথে মানে পালসেটাইল মুভমেন্ট করবে, তাহলে এটাকে বলে পালসেটাইল হেপাটোমেগালি। So you will have to check for pulsation. If you get liver, you will have to check for pulsation. How do you check for pulsation? পেশেন্টটাকে বসাতে হবে প্রথমে, ঠিক আছে? শুয়ে ইউজুয়ালি পালসেশন দেখে না, পেশেন্ট যদি মরিবান্ড হয় তবেই শুয়ে দেখে, ঠিক আছে? পেশেন্টকে এভাবে টার্ন করালি, ঠিক আছে? টার্ন করিয়ে, ওটা আমি বলতে ভুলে গেছি, যখনই কোনো পালসেশন বা ভেনাস প্রমিনেন্স দেখবি পেশেন্টকে 3 বার কাশতে বলতে হবে। ভেনাস প্রমিনেন্স দেখার আগেও পেশেন্টকে 3 বার কাশতে বলতে হবে, ঠিক আছে? পেশেন্ট কাশলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, ভেন্সগুলো প্রমিনেন্ট হয়। লিভারের ক্ষেত্রেও তাই, লিভার দেখার আগে পেশেন্টকে বসালি, বসিয়ে বলবি 3 বার কাশতে, আবার না তোর দিকে না এক্সামিনারের দিকে, ঠিক আছে? এই দিকে মাঝখানের কোনো একটা 3 বার কাশলো, এবার তুই দেখবি। কি করে দেখবি? আচ্ছা, হেপাটোমেগালি থাকলে তবেই পালসেশন দেখবি। লিভার পেলি না অথচ পালসেশন দেখছিস, তাহলে পেলি, ঠিক আছে? তো এবার পালসেশন কি করে দেখবি? দুটো হাতকে, এই হাতটা এইভাবে, এই হাতটা এভাবে রাখবি, 3 বার কেসে নিল পেশেন্ট, দুটো হাতকে তোর এভাবে রাখবি, ঠিক আছে? দুটো হাত এভাবে থাকবে, ইউ ওয়েট ফর 10 সেকেন্ডস টু কম্প্রেস দ্য লিভার ফ্রম বিহাইন্ড অ্যান্ড ফরওয়ার্ড, ইউ ওয়েট ফর 10 সেকেন্ড। তুই কি দেখবি? হাত দুটোর মুভমেন্ট আছে, ঠিক আছে? এভাবে কম্প্রেস করে পেশেন্ট এবারে দাঁড়িয়ে আছে, তুই সাইড থেকে দাঁড়িয়ে না বসে আছে, এবারে সাইড থেকে কম্প্রেস করে হাত দুটোর মধ্যে গ্যাপ বাড়ছে কিনা দেখবি। ওই একই ব্যাপার, আঙুলের গ্যাপ বাড়ছিল, এখানে লিভারের গ্যাপ বাড়ছে, মানে হাতের গ্যাপ বাড়ছে, ঠিক আছে? তো পালসেশনের জন্য চেক করবি। কখন পালসেশন দেখলি? পালসেশনের আগে প্যালপেট করে দেখে নিলি হেপাটোমেগালি আছে, তারপরেই পালসেশন হয়ে গেল পালসেশন। এবার কি দেখবি? এবার হচ্ছে লিভারের আপার বডি। প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি লিভারটাকে প্যালপেট করলাম, প্যালপেট করে যদি পাই তবে পালসেশন দেখলাম। তারপর কি? তারপর এবার আপার বডি। আপার বডির কোন লাইনে দেখে? মিড ক্লাভিকুলার লাইনে। সবকিছু আমাদের মিড ক্লাভিকুলার লাইনেই হয়। আবার কি? এখান থেকে মিড ক্লাভিকুলার লাইন এটা, দুটো এর মধ্যে আঙুলটা রাখবি, কোথা থেকে? সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস থেকে তুই শুরু করবি। স্টার্নাল নার্ভ থেকে নিচে গেছে, যেখানে ম্যানোফিয়াম স্টার্নি আর আপার বডি কানেক্ট হচ্ছে, ওখান থেকে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। আবার কি? আবার আঙুলটা এভাবে থাকবে, যেভাবে এখানে পারকাস করেছিলিস ওভাবেই এখানে পারকাস করতে করতে নিচে আসবি, নিচে এসে দেখবি কোনখান থেকে ডাল, ঠিক আছে? যেখান থেকে ডাল ওটাই লিভারের আপার বডি। নর্মালি ফিফথ ইন্টারকস্টাল স্পেসে ডালনেস পাওয়া যায়, তো ওইখান থেকেই লিভারের আপার বডি। তোকে এবার কি করতে হবে? তুই আপার বর্ডারটা কেন মাপতে গেলি? তুই আপার বর্ডারটা মাপতে গেলি স্প্যান দেখার জন্য। তুই এখানে অলরেডি 3 সেন্টিমিটার পেয়েছিলিস, এখানে মিড ক্লাভিকুলার লাইন সাবকস্টাল থেকে অলরেডি 3 সেন্টিমিটার পেয়েছিলিস, উপরে এখান থেকে মানে এখানে ডালনেস পেলি, তাহলে তুই এবার পুরোটা একটা হার্ড স্কেল দিয়ে এক্সপিরেশনে মাপবি যে লিভার স্প্যান কতটা আছে, ঠিক আছে? লিভারের নর্মাল স্প্যান কত? 8 থেকে 12, 12 থেকে 14 ইজ গ্রে, 14 থেকে 12 ইজ হেপাটোমেগালি, ঠিক আছে? এটাই স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। কেউ যেখানে যা কিছু লিখে রাখো, 8 to 12 ইজ দ্য আইডিয়াল মেজারমেন্ট। 12 থেকে 14 ইজ গ্রে, মানে পজিটিভও না নেগেটিভও না, 14 বেশি ইজ হেপাটোমেগালি, ঠিক আছে? আর কি? এবার শেষ সবকিছু কি দেওয়া হয়? অস্কালটেশন। অস্কালটেশনের জন্য কি শুনবো? দেখ, মারমার কখন শোনা যায়? ধর না একটা এওরটিক স্টেনোসিস, এওরটিক স্টেনোসিসে মারমারটা তুই কখন শুনতে পাচ্ছিস? যখন হার্টটা কন্ট্রাক্ট হচ্ছে, এওরটিক ভ্যালভ দিয়ে ব্লাডটা যাচ্ছে, তখন তুই মারমারটা শুনছিস। তাহলে যদি তুই কোনো আর্টারির ওপরে রাখিস যেটার মধ্যে রেজিস্ট্যান্স আছে, ওটাই মারমারটা কখন শুনতে পারবি? থ্রু আউট শুনতে পারবি, কারণ সবসময় তো ব্লাড যাচ্ছে। আর্টারি তো আর হার্টের মতো ওভাবে পালসেশন করছে না, তোর ডায়াস্ট্রলেও কিন্তু আর্টারি থেকে ব্লাড ফ্লো হচ্ছে, তাই তো? তাহলে সবসময় শুনতে পারবি। এইটা যখন কোনো অর্গানের ওপর থাকে, অর্গানের ওপর আর্টেরিয়াল প্রমিনেন্স, ওগুলোকে কি বলে? হেমানজিওমা বলে। হেমানজিওমা থাকে, তখন তুই তাহলে ওখানে একটা সাউন্ড শুনতে পারিস, ওটাকে ব্রুই বলে, ঠিক আছে? তো ব্রুইয়ের জন্য আবার তুই হেপাটোমেগালি পেলে সেটা ওখানে বসাবি যেখানে হেপাটোমেগালি পেয়েছিস। কোনো কন্টিনিউয়াস সাউন্ড শুনতে পাচ্ছিস কিনা, সাউন্ড শুনতে পেলে ওটাই ব্রুই। আর ব্রুইকে যদি হাতে ফিল করতে পারিস তাহলে ওটা রাব, ঠিক আছে? অ্যাকচুয়ালি রাব হয়েছে প্রত্যেক ইন্সপিরেশনের সাথে যে লিভারের পেরিটোনিয়াল সারফেসটা আছে
ভিসেরাল আর প্যারাটাল পেরিটোনিয়ামের মধ্যে ফ্রিকশন হয়। ওটা কখন হয়? যদি মাঝখানে ইনফ্লামেশন থাকে। ওই ফিলিংটা, যে ইন্সপিরেট কাগজ ঘষার ফিলিংটা যদি হাত দিয়ে তুই পাস, দ্যাট ইজ রাফ। ঠিক আছে, তাহলে আমি শুরু করে, আমাকে এক্সামিনার বলেছে লিভার দেখো। ঠিক আছে, লিভার দেখার জন্য আমি শুরু করেছিলাম এখান থেকে। প্যালপেশন কোথায় শেষ করেছি? লেফট লোবে। ঠিক আছে, তারপর কি দেখলাম? তারপর ধর না আমি লিভার পেলাম, তাহলে লিভার পেলে আমি কি দেখলাম? তারপর বসে পালসেশন দেখি। তারপর কি করলাম? তারপর ওপর থেকে পারকাস করলাম, করে আপার বর্ডার দেখি। আপার বর্ডার দেখে আমি পুরোটা মেজার করলাম, আমার লিভার স্প্যান হয়ে গেল। তারপর কি করলাম? স্টেতো বসালাম, বসিয়ে হাত দিয়ে একবার ব্রুই রাফ দেখে নিলাম, স্টেতো বসিয়ে ব্রুই দিলাম, ওখানে শেষ আমার। ঠিক আছে, এবার